আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন সায়নী ঘোষ মুখে কন্ডম না পরে কেন মাস্ক পরেছে, এটা নিয়ে কিছু বলুন। আরে मैं क्या बताऊं यार, হয়তো উনি এমন কোনো কাজ করেছেন যার জন্য মুখ দেখানে কি লায়ক নেই রাহি। এদিকে কুণাল ঘোষ আবার বলে দিয়েছেন ওটা নাকি করোনা কালের ভিডিও, বোঝো ঠালা। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা দেখে আমি ওনার মুখের দিকে নয় পায়ের দিকে তাকাচ্ছিলাম, যে ওনার পায়ে সাদা হাওয়াই চপ্পলটা আছে তো। ও মা, সাদা সাদা দেখি বটে কিন্তু হাওয়াই চপ্পল নেই, একটু দিল্লির বুট পরে চলে এসছে। না মানে উনি কি এবার চটি চারা এই মানে চটি পরা ছেড়ে দিলেন? কোথায় গেল হাওয়াই চপ্পল আর সাদা শাড়ির সেই ডায়লগ? আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা, ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবার স্বপ্ন এই বাংলায় জেতা। আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা, কাজে তাকে নিয়ে আমরা এগোবো। হ্যাঁ, তা আপনার নেতাকে তো দেখছি না আশেপাশে, ওনাকে নিয়েই তো আপনি এগোবেন বলেছিলেন। তা আপনার নেতা কবে বিজেপিতে ঢুকবে বলুন তো? কি বলে? ও না, উনি তো আবার সামনে থেকে আসবেন না, পেছন থেকেই তো কাজ করেন উনি। অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে। যাক, এগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার, এই বিষয়ে আমি ঢুকবো না। কিন্তু আপনারা এখন বিজেপির পেছনে ঘুরঘুর করছেন, সেই কার্বলিক অ্যাসিড পকেটে আছে তো? না মানে আপনিই তো বলেছিলেন। যারা ছবল মারার চেষ্টা করছে আমরা তো বিজেপিকে মিন করেছি, এইসব সাপেদের জন্য কার্বলিক অ্যাসিড তৈরি হচ্ছে। আপনার কাছে কখন যে কি রেডি থাকে বলা খুব মুশকিল। এই কদিন আগে আপনি সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল পরে অভিষেক আর মমতার মালা জপতেন, আজকে হঠাৎ জিন্স আর টুপি পরে মানুষকে টুপি পরানোর জন্য বেরিয়ে পড়লেন। অবশ্যই সব টুপি আর পরানোতে আপনি তো বিশাল ওস্তাদ, সেটা অবশ্য সবাই জানে। ভোটের আগে আপনি প্রত্যেকটা মঞ্চ থেকে বিজেপির নামে নানা রকম ন্যারেটিভ সৃষ্টি করতেন, আর এখন সেই বিজেপির পেছনে ঘুরঘুর করছেন। আপনাদের আসলে উদ্দেশ্যটা কি বলুন তো? জনসেবা নাকি আত্মসেবা? হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের আসল মূল মন্ত্র। আপনার কাম বানতা তো ভার মে যায় জনতা। কার চটি চাটলে নেত্রী হওয়া যাবে আর কার কাছে ছুটলে ক্ষমতা পাওয়া যাবে, এই জিনিসটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই আমি একটাই কথা বলবো, এই ধরনের নেতা নেত্রীর কাছ থেকে যে কোনো দল যত দূরে থাকবে ততই মঙ্গল। মহুয়া মৈত্র, মহুয়া মৈত্র আবারও বাংলার নারীদের কিভাবে অপমান করছে দেখুন একবার, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আচ্ছা, তাই প্রত্যেকটা মহিলা আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, ঠিক আছে, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। বাপ রে! মহামূত্র হতে পারবেন না, কিন্তু মহামূত্র দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। নিজেকে কি মনে করেন আপনি? লন্ডনের মহারানী? কোথায় মহারানী আর কোথায় বুড়ো মানে চুলের চিরুনি? আপনার মতো মহিলাকে ডিম ছুঁড়ে বাংলার মা বোনেদের হিরোইন হতে হবে? বাংলার মা বোনের কাছে কোটি টাকার ব্যাগ না থাকতে পারে, লাখ টাকার কুত্তা না থাকতে পারে, তবে হ্যাঁ তাদের কাছে নিজেদের ইজ্জত আছে, তারা সেই ইজ্জত বিক্রি করে খায় না। আর তাদের সেই ইজ্জতে আঘাত করলে তারা ট্রে ভর্তি ডিম নিয়ে রাস্তায় বেরোতে এক মুহূর্ত ভাববে না, সে আপনি যতই কোর্টের ভয় দেখান না কেন। ভাইপোর মতো আপনার দলের যুবরাজকে পচা ডিম নিয়ে জামা প্যান্টলুন সব হলুদ করে দিল, সেখানে আপনাকে তারা ভয় পাবে? কারা ডিম ছুটছে সেটাই ফোকাস না করে কেন ডিম ছুটছে সেটাই ফোকাস করুন। আপনারা কি এমন করেছেন যার জন্য তারা ডিম ছুটতে বাধ্য হচ্ছে? নিজেকে না শুধরে অন্যকে শুধরাতে আসবেন না প্লিজ। মা কালীকে অপমান করেছিলেন আপনি, কই তার জন্য তো কখনো প্রকাশ্যে এসে ক্ষমা চাননি? কি ভেবেছেন মানুষ সব ভুলে যাবে এগুলো? এই মহিলা টাকার জন্য সংসদের আইডি পাসওয়ার্ড বিক্রি করেছিল, তাও আবার বাইরের লোকের কাছে। উনি নমশূদ্রদের কিভাবে অপমান করেছিল মনে আছে তো? দেখুন আর একবার। বুতে নমশূদ্র বুতে মতুয়া বুতে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপ রে বাপ রে বাপ! কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? এই ভিডিও যে একবার দেখেছে সে ডিম ছুড়বে না তো কি ফুলের তোড়া ছুড়বে? আর বারবার মুখ দেখা যাবে বলে কি বার্তা দিতে চাইলেন আপনি? মানে মানুষকে কি আপনি ডিম ছুড়তে বারণ করছেন নাকি আইডিয়া দিচ্ছেন কিভাবে মুখ ঢেকে ডিম ছুড়তে হবে? সত্যি কথা, পুরো ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল মানুষকে উনি ডিম ছাড়ার জন্য নিমন্ত্রণ করছেন। কি জানি বাবু, হতেও পারে, কারণ অনেকে তো আবার পচা ডিম খেয়ে ফেমাসও হয়ে যাচ্ছে এই মুহূর্তে। যাই হোক, পুরো ভিডিওটাতে উনি বাংলার মা বোনেদের তুচ্ছ তাচ্ছিল্য করে গেছেন। সত্যি কথা বলতে গেলে সেই পুরানো দিনের বাংলা সিনেমার ভিলেন কুটনিপুরির মতো হাবভাব, আর কথায় কথায় কোর্টের ভয় দেখাচ্ছে। কাদের ভয় দেখাচ্ছেন আপনি ম্যাডাম? ক্ষমতায় থাকাকালীন আপনারা তো মানুষকে কম জ্বালাননি। এই আমাকে এদের লিগ্যাল সেল অগণিত নোটিশ দিয়েছে ভিডিও করার জন্য, শেষ পর্যন্ত আমার 4 লাখ সদস্যের চ্যানেলটাই বন্ধ হয়ে গেল। সুতরাং আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই। কুণাল ঘোষ ডিম খেলো তার টাকে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো উনি ডিমটা খেলেন কেন। আসলে উনি ডিম খুব ভালোবাসেন তো, তাই উনি ডিমটা খেলেন। ওনার নিজের মুখেই শুনুন। আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি। ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। উনি যে শুধু ডিম ভালোবাসেন তাই নয়, ডিমের প্রতি ওনার না একটা আলাদা রকমের আকর্ষণ আছে। সেই আকর্ষণের ফলেই এই ডিম চলে এসছে ওনার টাকে। তাছাড়া তোলামূলের সব চোরগুলোই কোনো না কোনো ভাবে ডিম খেয়েছে, কিন্তু উনি কোনোভাবেই পাচ্ছিলেন না, যার জন্য উনি না একটু ডিম চেয়েও নিয়েছেন। সেটাও উনি নিজের মুখেই বলেছেন, দেখুন একবার। আমি বলো আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমি দুটো ডিম মারি। দেখলেন তো, ওনারা ডিম ছুড়ছে বলে উনি তাদের কাছ থেকে ডিম চাইলেন, কেন ছুড়বেন বলে। অর্থাৎ ওনার মতে ডিম ছোড়াটা খুব একটা খারাপ কাজ নয়। তাহলে তো একটা বড় প্রশ্ন আসে, যে ওনার টাকে ডিম ছুড়েছিল তার নামে উনি কেস করলেন কেন বলুন তো? কারণ একটাই,
যিনি ডিম ছুঁড়েছেন আসলে তিনি টিএমসি থেকেই আসা তৎকাল বিজেপি, কারণ উনি ভালো করেই জানেন কোন বিজেপির লোক ওনাকে ডিম ছুড়বে না। এই বিজেপি ক্ষমতায় আসার পেছনে এই কুণাল ঘোষের বিশাল বড় এক লম্বা হাত আছে। আপনারা কি ভুলে গেলেন শুধুমাত্র পিসির অনুপ্রেরণায় উনি 3.5 বছরের মতো জেল খেটেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। অনেকেই তো বলছে দলের ভেতরেই থেকে উনি শকুনি মামার মতো দলটাকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছে। বারবারই তো আপনারা দেখেছেন দলের মধ্যে থেকে উনি অনেকবার দলের ভান্ডা পুরোপুরি ফাটিয়ে দিয়েছিলেন। তার ছোট্ট একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? দেখলেন তো সুমনদে নিজে কিভাবে চমকে গেলেন এই গোপন খবরটা শুনে। সুতরাং আপনারা যারা ডিম ছুড়লেন তারা আসলে নিজেদের ইনফরমারকেই ইনসাল্ট করলেন। আরে বাবা, কুণাল ঘোষ মানেই হলো চোর হোক জাত ভালো। এবার একটা সিরিয়াস কথা বলি, এই কুণাল ঘোষকে ডিম মারাটা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি। কারণ উনি চোরের দলে থাকলেও উনি কিন্তু নিজের আদর্শকে বিসর্জন দিয়ে দল ত্যাগ করেনি অন্য চোরদের মতো। ভালো হোক খারাপ হোক, উনি কিন্তু সেই দলটাকে এখনো ডিফেন্ড করছেন। হ্যাঁ, ওনার অনেক ঘটনাই আমাদের কাছে খারাপ লেগেছে। আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল উনি সন্দেশখালীর মহিলাদের চরমভাবে অপমান করেছিলেন, এমনকি টিভির পর্দায় বসে তাদের ঘোমটা খুলে তাদের মুখ দেখাতে বলেছিলেন। সাধারণ মানুষ সেই কথা কিন্তু একদমই ভুলে যায়নি। সুতরাং সেই সব রাগ যদি কারো মনে থেকে থাকে তাহলে সেই রাগে হয়তো তারা ডিম ফাটিয়েছে, যদিও ডিম মারাটাকে আমি একদমই সাপোর্ট করি না। তোলামূলের এক কাউন্সিলর এবার লিস্ট করে কাটমানির টাকা ফেরত দিচ্ছে। হেভি মজাদার ভিডিও, দেখুন একবার। তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। যারা যারা দাবি করছে তাদের লিস্টটা কর, আমি তাহলে তাদের টাকা দিয়ে দেব। কারণ আমি যদি ভুল করেছি তাহলে আর সেই যে ভুলটা আমি স্বীকার করে নিলাম, তো অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি এমনিতেই খুব মর্মাহত সব ব্যাপারেই। আস্তে আস্তে আমাকে এমনিতে অবসর নিতে হবে। যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা কে দিল গো একে ডিম থেরাপি? আরে উনি হা করলো, তারপর ওনার টাকে কে মারলো? যেভাবে উনি হা করেছিল তাতে তো ভাবলাম আমি উনি মুখে নেবে, কেন টাকে দিলে কেন তোমরা? এটা কিন্তু ভেরি অন্যায়। হ্যাঁ, আরে বৌদি তুমি কোথায় গেলে? দাও না, একটু মুছে দাও না গো বাবা। শোনা গো আমার কাকা, তুমি সত্যি কথা বলেই দাও, বুঝলে? সুমনদে কিন্তু বলে দিয়েছে কদিন ধরে ডেমোক্রেসি নয় ডেমোক্রেসি চলছে, আর ডিম থেরাপির সাথে এবার নাকি গোবর থেরাপিও আছে। বলে দাও কাকা, মনের মধ্যে যা আছে সত্যি কথা বলে দাও। ঠিক আছে, সেটা হয়তো আমার নেওয়া ভুল হয়ে গেছে, আমি সেটা ফেরত দিয়ে দেবো। এই তো সোনা কাকা আমার, যা টাকা পয়সা নিয়েছে সব ফেরত দেবে বলছে। ভাবা যায় একটা সরকার চেঞ্জ হতে না হতেই কি আমূল পরিবর্তন। সব চোরগুলো টাকা ফেরত দিচ্ছে, নিজেই নিজের মুখে চুরি করার কথা স্বীকার করছে, নিজেরাই নিজেদের নেতাদের দুর্নীতির কথা সামনে আনছে। যদিও ডিম গোবর খাওয়ার পরে তাও তো ভালো, ওনারা ক্ষমতায় এলে তো আর ডিম মারতেন না, ইটপাট কেলেই মারতেন। সেখানে তো বরং ওদের কপাল ভালো, মানুষ পচা ডিম দিয়েই সাধারণ মানুষ তাদের ঝাল মেটাচ্ছে। ভাবুন তো একটা দল কতটা দুর্নীতিগ্রস্ত হলে ভোটে হারার মাত্র 1 মাসের মধ্যে দলটাই পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কি না করেছে এরা বলুন তো? কলেজের মধ্যে বিলাসবহুল রেস্টরুম, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, ব্যক্তিগত পার্ক, ব্যক্তিগত স্টেডিয়াম, ঘরে ঘরে টাকার পাহাড়, এমনকি ক্ষেত খামারে মাটির তলায় বস্তা বস্তা টাকা। কাটমানি খেয়ে তোলাবাজি করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর গরিব মানুষগুলো সেই বরাবরের মতো দরিদ্রতার অথই সাগরে ঢাবুডুবু খাচ্ছে। সুতরাং নতুন সরকার কাছে আমাদের সবার একটা আবেদন থাকবে, গরিব মানুষগুলো যেন দুবেলা দুমুঠো খেতে পায়, আর সারাদিন ক্লান্তির পরে দিনের শেষে মাথা গোজা খাইতে পায়। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এই তোলামূলীদের জন্য নোটিশ খেয়ে খেয়ে আমার 4 লাখ সদস্যের ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। এটা আমার নতুন চ্যানেল, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। জয় ভারত।